লেটস হ্যাভ এ ক্র্যাশ টেস্ট। সামনের সেন্সর দেওয়া আছে কিন্তু। ক্র্যাশ 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 ক্র্যাশ। আমি আসলে ভাই আমি হতাশ হইলাম এই জায়গাটায়। সো আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আসলে কালার গ্রেড করতে পারেন। ফ্লিপ কিন্তু আসলে আপনার ভার্টিক্যালি শ্যুট করতে পারে না, কিন্তু ভার্টিক্যাল ফুটেজ দিতে পারে। ফ্লাইং শুরু করলাম, সিনেমেটিক মোডে আছি, 7 মিটার পার সেকেন্ড। চলে গেলাম নর্মাল মোডে, অ্যান্ড এটা হচ্ছে আপনার 2x এর রেজাল্ট। 4 কিলো অ্যান্ড উই হিট। মাঝে মাঝে দুই একটা জায়গায় সিগন্যাল লস। সন্ধ্যা, সকাল এবং রাতে 3 ভাবে আসলে ফুটেজ টেস্ট করছি। আপনিও কি আমার মতো একজন সোলো ট্রাভেলার, ড্রোন প্লাস ক্যামেরাম্যান একসাথে খুঁজতেছেন, তবে বাজেট স্বল্পতা? নো প্রবলেম। নাকি আপনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ড্রোন লাগবে কিন্তু বাজেট ইস্যু? নো প্রবলেম। নাকি আপনি একজন নতুন ড্রোন ইউজার, ড্রোন চালানো নিয়ে প্যারা খাইতেছেন? নো প্রবলেম। হিয়ার ইজ দ্য সলিউশন। DJI এর বহুল আলোচিত DJI ফ্লিপ। আমি প্রায় দীর্ঘ 1 সপ্তাহে এই ড্রোনটা খুব ভালোভাবে ইউজ করার সুযোগ পাইছি, এবং এই DJI ফ্লিপ নিয়ে ইন ডিটেলস একটা রিভিউ করব এবং আপনাদের সর্বশেষ আপনাদের প্রশ্নের উত্তর দিব। এর অনেক সীমাবদ্ধতা আছে এবং এর অনেক ভালো জিনিস আছে। সো সেই সব কিছু থাকতেছে এই এক ভিডিও। ধন্যবাদ জানাতে চাই ডিজিটাল শপকে, যারা আসলে ড্রোনটা আমার কাছে পাঠিয়েছেন। ডিজিটাল শপ কিন্তু বাংলাদেশে DJI এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আপনারা যারা আসলে অথেন্টিক সোর্স থেকে ড্রোন কিনতে চান, তাদের জন্য ডিজিটাল শপ হইতে পারে একটা আদর্শ জায়গা, এবং সবকিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপডেট প্রাইস জানতে অবশ্যই তাদের ফেসবুক পেজে নক করতে পারেন, এবং ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলের রেফারেন্সে আপনারা পেয়ে যেতে পারেন বিশেষ কোনো ডিসকাউন্ট। তবে দিস ইজ নট এন স্পন্সর ভিডিও। আমি আমার অনেস্ট ওপিনিয়ন গুলো আসলে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে কিছু কুইক প্রশ্নের উত্তর দিয়ে দিই। কেন বলছিলাম যে এটা আসলে সোলো ক্রিয়েটরদের জন্য? কারণ ভাই, এটা চালাইতে আপনার কোনো রিমোটের প্রয়োজন নাই, আপনার কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন নাই। সেখানে তো কেন এটা ডিজিটাল ক্রিয়েটরদের জন্য বেস্ট। আপনারা বাজেট কম চান, আবার চান যে প্রফেশনাল শুটিং করবেন, সো এটা আপনার কম বাজেটের সেরা ড্রোন। যদি আপনি এই ড্রোনটার সাথে RC-N3 যে রিমোটটা আছে এটা কিনেন, স্ট্যান্ডার্ড প্যাকেজ, দাম পড়বে মাত্র 50,000 টাকা। আপনি যদি নতুন ড্রোন ইউজার হয়ে থাকেন, তাহলে এটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে দেখতে পাচ্ছেন। এটা যে আপনার বিল্ড ইন যে প্রোপেলার গার্ডগুলো আছে, এটা কিন্তু আমরা মেইন ভয় থাকি আসলে ক্র্যাশ নিয়ে ভয় থাকি। যদিও এখানে একটা সেন্সর দেওয়া আছে, যদি সবসময় ড্রোনটা সামনের দিক করে ফ্লাই করেন তাহলে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 0%। সো আমার কাছে এই 3টা কারণে মনে হয় সোলো ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা নতুন ইউজার, এদের জন্য আসলে বেস্ট। সো আমার কাছে আছে DJI ফ্লিপের কম্বো প্যাকেজটা। এই কম্বো প্যাকেজের সাথে আপনারা যেটা পাবেন, একটা DJI RC2 রিমোট, যেটার রেঞ্জ খুবই ভালো এবং এটার বিল্ড ইন ডিসপ্লে দেওয়া আছে, একটা সুন্দর ক্যারিং ব্যাগ পাবেন এবং চার্জিং হাব এবং এক্সট্রা 2টা ব্যাটারি। আপনারা এই কম্বো প্যাকেজটা কেনেন, এটার দাম পড়বে হইতেছে আপনার 90,000 টাকার আশেপাশে। যদি আপনাদের বাজেট থাকে, আমি প্রিফার করব আপনারা DJI ফ্লিপের যে কম্বো প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করবেন। কম্বো প্যাকেজটা কিনলে এক্সট্রা টাইম আসলে আপনারা ফ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আসলে এরিয়াল ভিউর যে অ্যাকচুয়ালি মজা, তো সেই মজাটা আসলে আপনারা নিতে পারবেন আমার কাছে মনে হয়। DJI ফ্লিপ যে জিনিসটা আসলে নজর কাটছে সেটা হচ্ছে এর ইউনিক ডিজাইন এবং এই সাইকেলের চাকার মতো যে ডিজাইন আছে, সো এইটাই মূলত এর আকর্ষণের মেইন আসলে কেন্দ্রবিন্দু। এবং যখন আপনি এই ড্রোনটা আনফোল্ড করবেন, এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টাইম সেভিং। আমরা তো আসলে ড্রোনটা আনফোল্ড করাই হয়েছে ফ্লাই করার জন্য, এবং আপনি এই ড্রোনটা 3 ভাবে ফ্লাই করতে পারেন। প্রথমত রিমোট দিয়ে ফ্লাই করতে পারেন ফর দ্য বেটার এক্সপিরিয়েন্স, এবং চাইলে আপনি মোবাইল দিয়ে ফ্লাই করতে পারেন। এবং আপনি যদি চান রিমোট এবং মোবাইল দুটা যে কোনো ছাড়াই আপনি জাস্ট একটা ড্রোন ফ্লাই করতে পারেন। বিল্ড ইন প্রোপেলার গার্ড, আপনার ফ্লাইট আরও সেফ হবে। সো সেই জন্য আসলে নতুনদের চিন্তা করে মনে হয়, আমার কাছে মনে হয় এটা আসলে করা হয়েছে। একই সাথে এটা ক্যামেরার যে গিম্বল গার্ড হিসেবে ব্যবহার করা হবে। যদি ক্র্যাশ করে তাহলে হইতেছে এইভাবে আপনার গার্ড করবে। এটা একটা অন্যরকম দারুণ ফিচার বলে আমার কাছে মনে হয়। DJI ফ্লিপের যে ক্যামেরাটা আছে, এটা 4K 60 FPS HDR ভিডিও রেকর্ড করতে পারে। DJI ফ্লিপের ক্যামেরা এবং DJI Mini 4 ক্যামেরা কিন্তু ভাই সেম। DJI ফ্লিপে কিন্তু আপনার HDR শ্যুট করতে পারে, কিন্তু আমার Mini 4 Pro কিন্তু আপনার HDR শ্যুট করতে পারে না। যেখানে খুব বেশি শ্যাডো আছে এবং খুব বেশি এক্সপোজার, এটাকে ব্যালেন্স করে একটা পর্যায়ে নিয়ে আসে। নিচে একটা ল্যান্ডিং সেন্সর আছে এবং সামনে 3D ইনফ্রারেড সেন্সর আছে। তো সামনে থেকে ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নাই, তবে সাইডে বা পিছনে কোনো সেন্সর দেওয়া নাই। এই জন্যই আমার কাছে মনে হয় দাম একটু কম। DJI Mini Pro এখান থেকে খুব এগিয়ে আছে। এটার সেন্সর দেখতে পাইতেছেন সামনে, পিছনে, মানে চতুর্দিকে
আপনার এটা আছে আপনার সেন্স করতে পারে। যারা আসলে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু আপনার নির্দ্বিধায় এর যে নর্মাল যে প্রোফাইল আছে সেটাকে ভিডিও করে সরাসরি আসলে ব্যবহার করতে পারেন। এটা কালার গ্রেডিং করার আসলে খুব বেশি আসলে প্রয়োজন হয় না। আর যারা প্রো আছেন তাদের জন্য ভ্লগ আছে এবং এটা কিন্তু আপনার 10 বিটে শুট করতে পারে। সো আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আসলে কালার গ্রেড করতে পারেন। সবার জন্য আসলে থাকতেছে এই সুবিধা। একই সাথে আপনি স্লো মোশনে 1080-তে শুট করতে পারবেন। এটা আমি দেখলাম 1080-তে 100 fps এ, বাট অনেকে বলতেছিল যে আসলে আপনার 4K 100 fps এ। আমি আসলে ভাই আমি হতাশ হইলাম এই জায়গাটায়, যেখানে আসলে মিনি 4 প্রো আসলে 4K-তে শ্যুট করতে পারে। স্লো মোশন আমার কাছে ভালো লাগে ম্যাক্সিমাম সময় কিছু পাখি শট নেওয়ার জন্য, বাট হইতেছে এটার 100 fps হয়। আমি আসলে এটা দেখে আসলে হতাশ হইলাম। তবে এটাই আপনার 48 মেগাপিক্সেলে আপনার ছবি তুলতে পারে নর্মাল এবং র প্রোফাইল দুটোতেই। তো সেখানে হয়তোবা আপনাকে হতাশ করবে না। ফ্লিপ কিন্তু আসলে আপনার ভার্টিক্যালি শ্যুট করতে পারে না, কিন্তু ভার্টিক্যাল ফুটেজ দিতে পারে। আমার কাছে মনে হয় ডিজিটালি আপনার যে মূল ফুটেজটা আছে এটাকে ক্রপ করে দেয়, কিন্তু মিনি 4 প্রো এটা কি করে সরাসরি ক্যামেরাটাই ঘুরে যায়। ক্যামেরা যে অ্যাঙ্গেলে আছে ক্যামেরাটাই ঘুরে গিয়ে মানে ভার্টিক্যাল শটগুলো দিয়ে থাকে। 2.7K-তে 30 fps এ ভিডিও করতে পারবেন এই ভার্টিক্যাল রেশিওগুলো, এবং কোয়ালিটি একদম খারাপ না, একেবারে ভালো না, মোটামুটি আসলে রিলসের জন্য আসলে আমার কাছে মনে হয় ঠিক আছে। ফ্লিপের বেস্ট ফিচার হইতেছে অটোনমাস ফিচারটা। আপনার কোনো ক্যামেরাম্যান লাগবে না, আপনার কোনো রিমোট লাগবে না, জাস্ট এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিবেন। এবং এটা অটোমেটিক্যালি আসলে রেকর্ড হবে। সো রেকর্ড হওয়া নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, হারায় যাওয়ার কোনো টেনশন নাই। সে আপনাকে তো ফলো করতেছেই। যখন আপনাকে সাবজেক্ট ছেড়ে দিবে, কোনোভাবে যদি ছেড়ে দেয়, সে ওইখানে দাঁড়ায় থাকবে। সো আপনি ক্লোজলি যাবেন, আপনি যখন ল্যান্ড করতে চান জাস্ট ওর কাছে যাবেন, ওর দিকে টুয়ার্ড করে মানে সামনে করে জাস্ট হাতটা দিবেন অ্যান্ড ল্যান্ড করবে। দিস ইজ সো কিউট। এখানে যে সেটিংসগুলো আছে ম্যাক্সিমাম আপনার 20 মিটার যেতে পারবে। এইটার উপরে বেস করে হইতেছে এটা উড়বে। 2, 1 এখন ও ড্রোনে শট নিয়ে আবার আমার জায়গায় ব্যাক চলে আসবে। 1 আমি সামনাসামনি আছি, একই সাথে ক্রাশ টেস্টটাই হয়ে যাবে। জানি এর ভিতরে আসতে পারবে কিনা। সাকসেসফুলি পাস করছে, চলে আসছে এই ভিতরে দিয়ে। আমি আসলে দূর থেকে আসলে দিছি। আপনি লেটস হ্যাভ এ ক্রাশ টেস্ট। সামনের সেন্সর দেওয়া আছে, কিন্তু ক্রাশ করলেও করতে পারে। ক্রাশ 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 পাস করছে সাকসেসফুলি। জানি না সো আমাকে আসলে প্রপারলি কভার করতে পারতেছে কিনা। তো যতটুকু আমি দেখছি, যদি আমি স্লোলি হাঁটি, ফ্রেমগুলো ভালো করে করতে পারে না, একটু রানিং করলে ও মোটামুটি ভালো একটা ফুটেজ নিতে পারে। তো দেখা যাক। আমি কিন্তু দৌড় দিতেছি। আমি এখন গাছের ভিতর দিয়ে যাব এবং দেখব যে আসলে ও ক্রাশ করে কিনা। ওর হাইট মোটামুটি ভালো একটা পজিশনে আছে। কিরে ভাই, দিদি অলমোস্ট ক্রাশ করার পথে। সেটিংসটাকে আমি আরেকটু চেঞ্জ করবো। সেটিংস চেঞ্জ করছি, আমি হচ্ছে ক্লোজ দিছি এবং হইতেছে আপনার ফ্ল্যাট দিছি। আমরা গাছের ভিতরেও টেস্ট করব। আমি এখন গাছের ভিতরে ঢুকতেছি। সো দেখা যাক এটা ক্রাশ করে কিনা। সামনে কিন্তু সেন্সর দেওয়া আছে, ভালোভাবেই আসলে পাস করছে। আমি একটু খেয়াল রাখতেছি যে আসলে ও বাইপাস করতে পারে কিনা। হ্যাঁ, এখানেও একটা গ্যাপ আছে। তো দেখা যাক। সো নাইস অ্যাজ এ সোলো ফিল্ম মেকার হিসেবে। সো এইটুকু আসলে মোর দেন এনাফ। কিছু কিছু বিরল নেওয়ার প্রয়োজন পড়ে। হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হয় না, যাদেরকে ফ্রেম ধরাই দেই লোকাল যারা আছে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ভালো আগায় থাকবে DJI ফ্লিপ। ইটস ট্র্যাকিং। আমি ওর সাথে দৌড়ায় পায়রা উঠতেছি না। উড়া দুরা একটা রান দিব। উড়া দুরা
পারছে। আমি ভাবছিলাম যে ওরে এইদিক ওইদিক যাবে ই করবো, বাট সফল। আপনারা সাইকেল নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেন আশেপাশে এরকম কোনো গাছ না থাকে। আমার কাছে মনে হয় গাছের সাথে ক্রাশ করতে পারে, আমার কাছে মনে হয় দ্যাটস ওয়াই। এই ড্রোনের সবচেয়ে বড় অসুবিধা কি আপনাকে বলি, শুধু এই ড্রোন না, যেই ড্রোনের সাইডে সেন্সর নাই, যদি আপনি সাইডে শটগুলো নেন, এরকম আপনার মনে করেন যে আপনার গাছ থাকে, তাহলে কিন্তু গাছের সাথে ক্রাশ করবেই, এটা মাস্ট। হ্যাঁ, সো এইটা আপনি খেয়াল রাখবেন যে আসলে আশেপাশে কোনো অবস্ট্রাকল আছে কি না। সো এইটা ফুললি আপনি রেসপন্সিবল এই ক্রাশের জন্য। সামনে থেকে ক্রাশ করবে না, কারণ সামনে থেকে আসলে আপনার সেন্সর দেওয়া আছে। এখন ট্রাই করতেছি আপনার স্পট লাইট, যেটা কত পারফেক্টলি আসলে কাজ করে। মনে করেন আমি যেই দিকে যাব, ড্রোনের জায়গায় থাকবে, মনে করেন যে এটা ট্রাইপডের মতো, একজন ক্যামেরাম্যানের মতো। সো সে আমাকে ফলো করবে আর কি। সো এই ফিচারটা মোটামুটি সবকটা ড্রোনেই আমি যেগুলো ফ্লাই করছি টুকটাক সবগুলো মোটামুটি ছিল। আপনি যদি ক্যামেরার দিকে লক্ষ্য করেন, আমি যেদিকে যাব ক্যামেরাটা কিন্তু আমার দিকে ঘুরবে, ক্যামেরা আমার দিকে ঘুরবে, আমি যেই দিকে ঘুরবো ক্যামেরা আমার দিকে ঘুরবে।
মারাত্মক স্টেবল আছে ভাই, আমাকে লিটারালি আপনার পুশ করে উপরে উঠাই দেয়। মারাত্মক স্টেবল। নাইস। এখন এটার স্টেবিলাইজেশন চেক করব, এটা আসলে কতটুকু স্মুথ। সিনেম্যাটিক মোডে, নর্মাল মোডে এবং স্পোর্টস মোডে ফ্লাইং শুরু করলাম। সিনেম্যাটিক মোডে আছি 7 মিটার পার সেকেন্ড। চলে গেলাম নর্মাল মোডে। নর্মাল মোডেও সেম পাইতেছি এখনও, আমি হাই স্পিড দিয়ে দিছি। নর্মাল মোডেও আপনার 8 মিটার পার সেকেন্ড। এখন স্পোর্টস মোডে সুইচ করলাম আমি। স্পোর্টস মোডে পাইতেছি সর্বোচ্চ পাইছি আমরা 12। এই মাত্রটা স্ক্রিন রেকর্ডিং করলাম, এটা স্টপ না করে আসলে অফ করে দিই। জুম টেস্ট করবো এখন আমরা। এবং আমরা এখন আছি আপনার অন এক্সে, আমরা 4K 60 FPS এ ভিডিও ধারণ করতেছি। সো লেটস গো ফর দ্য 2x। অ্যান্ড এটা হচ্ছে আপনার 2x এর রেজাল্ট। মোটামুটি ইউজেবল সামটাইমস আমার কাছে মনে হয়। আর আমি যেহেতু 1080-তে প্রিভিউতে দেখতেছি, হয়তো বা এর চেয়ে বেটার কোয়ালিটি আসলে ওইখানে আছে। লেটস গো ফর দ্য 3x। অ্যান্ড হিয়ার এটা কিন্তু আসলে আপনার ডিজিটাল জুম। সো আমার কাছে মনে হয় মাঝে মাঝে কোনো ক্ষেত্রে যদি খুব বেশি স্পেশাল কোনো মোমেন্ট হয়ে থাকে, হ্যাঁ, দেন ইউজ করা যেতে পারে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না এটা খুব বেশি ইউজেবল হবে। আমি আসলে ইউজ করবো না আই ফুটেজ। এখন টেস্ট করবো আসছি ইমার্জেন্সি ব্রেক টেস্ট করবো। রেডি, 1 2 3। ও দিস ইজ নাইস ইমার্জেন্সি টেস্টটা। সো এই ইমার্জেন্সি ব্রেক মাঝে মাঝে কাজে লাগে, মাঝে মাঝে কিছু কিছু সময় আছে ক্রাশ করতে যায়, তখন হচ্ছে এই ইমার্জেন্সি ব্রেকটা আসলে আপনার কাজে দিতে পারে। এখন আমরা ব্রেকিং টেস্টটা করবো। তো আমি দেখবো যে আসলে আমাকে হিট করে কিনা এবং নোটিস করতে পারে কিনা। আমি অনেক দূরে নিয়ে গেলাম, আমি স্লোলি নিয়ে আসবো। আমার দিকে আর আসতেছে না, আমি কিন্তু জয়স্টিক চেপে ধরে আছি, এবং আমি ওইসের সামনে আছি। আমি দেখেন জয়স্টিক ধরে আছি চেপে, আসতেছে। যদি ফোর্সফুলি দেই আমি, হ্যাঁ আপনার কাজ করছে, কিন্তু আপনার সেন্সর কাজ করছে। ফাইনালি আসা যাক এর রেঞ্জ নিয়ে। DJI বলতেছে যে আপনি 14 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারবেন। ওরা যেভাবে আসলে টেস্ট করে 100% থেকে 0% পর্যন্ত ওরা আসলে এই টেস্টটা করে। দেন হইতেছে আপনি হয়তো বা 14 কিলোমিটার যেতে পারবেন, তবে আপনি আপনার ড্রোনটা আর আসলে ফেরত পাবেন না। আমি মূলত 40% চার্জ ব্যবহার করে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত নিছি, এরপর আমি ব্যাক নিয়ে আসছি। 4 কিলো অ্যান্ড উই হিট 4 1 2 3 and 4। হ্যাঁ, আমরা 4 কিলোমিটার চলে আসছি। মাঝে মাঝে দু একটা জায়গায় আপনার সিগন্যালের দেখছি যে সিগন্যাল আসলে ছেড়ে দিচ্ছে, আবার ধরতেছে, বাট লাইভ প্রিভিউতে আসলে তেমন কোনো সমস্যা হয় নাই। অলস গুড বলা চলে। এটা আসলে এখান থেকে দেখা যায় না যে কত মিটার পর্যন্ত আমরা ফ্লাই করতেছি আর কি। তো তারপরে আমরা দেখবো যে আসলে আনুমানিক কত মিটার যায় আসলে এটা। হ্যাঁ, আমি জাস্ট ফ্লাই করতেছি। সাম ডাউন, সিগন্যাল লস অ্যান্ড রিকানেক্ট। হ্যাঁ, রিকানেক্ট হয়ে গেছে, এটা আবারও অটোমেটিক্যালি রিকানেক্ট হয়ে গেছে। আমরা প্রায় 3 থেকে 350 মিটারের মতো নিচ্ছি। সো আমার কাছে মনে হয় এইটুকু রেঞ্জ হইলে আপনি এনাফ। আর মোবাইল দিয়ে খুব বেশি ভালো কন্ট্রোল করতে পারবেন না। এবার আসা যাক DJI ফ্লিপের যে সিঙ্গেল একটা ব্যাটারি আছে। DJI ক্লেম করতেছে এটা আছে 31 মিনিট ফ্লাইট টাইম দিছে। সো 28 মিনিটের মতো আপনি আসলে হবার করতে পারবেন। ওরা আসলে যেই মানে কন্ডিশনগুলো দেয় সেটা হইতেছে যদি ওয়েদার কন্ডিশন খুব বেশি ভালো থাকে, তারপরে হচ্ছে কোনো বাতাস যদি না থাকে, সো সেক্ষেত্রে মূলত এটা আপনি 28 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন। তবে 100% থেকে 0%-এ 21 মিনিটের মতো ফ্লাইট টাইম পাইছি। সো আমি যদি রেকর্ড না করতাম, আমি যদি স্পোর্টস মোডে সামটাইমস ফ্লাই না করতাম, তাহলে হয়তো বা 23 থেকে 24 মিনিটের মতো আমি ফ্লাইট টাইম পেতাম। সো এটা হইতেছে আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। আমি বলতে পারি যে আদর্শ 22 মিনিট বলতে পারি। আপনার লেভেল 5 পর্যন্ত উইন্ড রেজিস্ট্যান্ট। সো আমার কাছে যেটা আসলে মনে হয় অ্যাকচুয়ালি আমাদের যে নর্মাল বাতাস হয়, সমুদ্রের বাতাসে হয়তো একটু সমস্যা হইতে পারে, কারণ এর যে প্রোপেলার গার্ডটা আছে
হ্যাঁ, সো এটাই আমার কাছে মনে হয় বাতাসটা আসলে খুব বেশি বাধা পায়। এইজন্য এটার শব্দও বেশি হয় এবং এটা বাতাসের এটা এইজন্য আপনার এটার স্পিডও কম এবং এটা আসলে সম্ভাবনাও আছে আমার কাছে মনে হয়। তবে এখন পর্যন্ত কেউ ক্লেম করে নাই যে আসলে এটা আসলে বাতাসে পড়ে গেছে। তবে মিনি যে ড্রোনগুলো আছে ঝড়ো বাতাসে বা একটু আ বেশি হইলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। কারণ বান্দরবনে ২-১ জন একটা ক্রাশ করছে। মানে হারাই গেছে আসলে বাতাসের কবলে পড়ে। সো এই ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। আপনি যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণের বাতাস হইতেছে তাহলে আমি বলব যে DJI ফ্লিপটাকে না ফ্লাই করার জন্য। ইভেন আমি যখন এটা খোলা জায়গায় ছিলাম ১ম দিন একেবারে, এটা ভালো বাতাস হইতেছিল। তখন লিটারেলি এরকম বাঁকা হয়ে ফ্লাই করতেছিল। তবে ফুটেজে কোনো সমস্যা হয় নাই। ফুটেজ হইতেছে আপনার এই যে ভাই গিম্বল আছে, হ্যাঁ? সো তবে ফুটেজের কোনো সমস্যা হবে না। এই গিম্বল যে আপনার 3 এক্সিস গিম্বল। তো DJI আসলে এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। অ্যান্ড এটা আসলে বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে কি বলবো? দারুণ ভাই, বিল্ড কোয়ালিটি দারুণ। DJI ফ্লিপের লো লাইট ফুটেজ মোটামুটি ভালো আছে। একেবারেই খারাপ না। আমি সন্ধ্যা, সকাল এবং রাতে ৩ ভাবেই আসলে ফুটেজ টেস্ট করছি এবং সেক্ষেত্রে আপনার ইউজেবল ফুটেজ পাওয়া যায়। এতক্ষণ আপনার DJI ফ্লিপের সেরা ফিচার নিয়ে আসলে আলোচনা করা হইলো এবং এক্সপ্লেন করে দেখানো হইলো। সো এবার এর ডাউন সাইডটা কি? তো চলেন আমরা সেটা আসলে জেনে আসি। উইন্ডি কন্ডিশনে লেস স্টেবল। DJI ফ্লিপের একটা অন্যতম অসুবিধা আমার কাছে মনে হয় এর ফ্লাইং যে স্পিডটা আছে এটা অনেক কম। সিনেমেটিক, নরমাল এবং ইভেন স্পোর্টস মোডেও স্পিডটা আমার কাছে আসলে কম মনে হয়েছে। রাদার দ্যান DJI মিনি 4 প্রোতে সিনেম্যাটিক মোডে যে স্পিড পাইছি, সামটাইমস আসলে স্পিডের আসলে প্রয়োজন হয় যখন আপনি কোনো সাবজেক্টকে ধরতে যাবেন বা হইতেছে তার সাথে তাল মিলিয়ে চলতে যাবেন, হ্যাঁ? সো আমার কাছে মনে হয় স্পিডটা ভেরি ইম্পর্টেন্ট। সামটাইমস হইতে পারে যে আপনার ব্যাটারি লেভেল খুব লো হয়ে গেছে, আপনি অনেক দূরে আছেন, আপনাকে স্পোর্টস মোডে তাড়াতাড়ি চলে আসতে হবে। সেই জন্য আমার কাছে মনে হয় এই স্পিডটা অনেক ম্যাটার করে এবং যারা আসলে বড় ড্রোন চালিয়ে অভ্যস্ত তারা আসলে এটা কোনোভাবে মেনে নিতে পারবে না। মানে মানে এরা খুবই বিরক্তকর লাগবে আসলে। তো এটার আরেকটা ডাউন সাইড হইতেছে এইখানে দেখেন যে আপনার সামনে ২ টা লেগ আছে এবং এই পিছনের দেখেন কোনো লেগ নাই কিন্তু। সো যখন আপনি এই ঘাসে ফ্লাই করবেন, হ্যাঁ? তো এই জিনিসগুলা ভিতরে ঢুকে যাবে এবং ফ্লাই হবে না কিন্তু সামটাইমস এবং এটা আপনার ময়লাও লেগে যেতে পারে। সো আমার এটা হাত থেকেই বেশি সেফ মনে হইছে আমার কাছে এবং হাত দিলে অটোমেটিক্যালি ল্যান্ড করে। আমার কাছে মনে হয় যে এটা একটা ডাউন সাইডও হইতে পারে। কারণ আম এম কি সামটাইমস যারা আসলে ভয় পায় তারা তো আসলে নিচ থেকে ফ্লাই করবে এবং সবসময় তো আসলে পসিবল হয় না, রাইট? সো এইখানে একটা ডাউন সাইড না এটা ডাউন সাইড আমার কাছে মনে হয় না। তবে এটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে যেখানে আরেকটা লেগ অ্যাড করা যেতে পারতো। আপনার ড্রোনটাকে এইভাবে ধরতে হয়। জাস্ট ২ আঙ্গুল দিয়ে আপনি এখানে কিন্তু আর কোনো আঙ্গুল ঢুকাইতে পারবেন না। সো ২ আঙ্গুল দিয়ে এইভাবে আসলে ফ্লাই করতে হবে। মানে এইভাবে ধরতে হবে দেন আসলে আপনার ড্রোনটা আসলে উড়বে। আদারওয়াইজ কিন্তু ভাই আপনি এইভাবে ধরতে পারবেন না, এইভাবে ধরতে পারবেন না, হ্যাঁ? সো আপনাকে উড়াইতে হইলে হয় এইভাবে ধরতে হবে, নাই নিচে রাইখা আপনার উড়াইতে হবে। সো এইটা একটা সমস্যা বলে আমার কাছে মনে হয়। এটার আরেকটা অসুবিধা হইতেছে কি মাঝে যখন আপনি অটো পাইলট মোডে ফ্লাই করবেন তখন দেখবেন যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তখন আপনার মোবাইলে কানেক্ট করে তারপরে ল্যাঙ্গুয়েজ আবার ইংলিশে আনতে হয়। যখন আপনি ক্লোজলি আপনাকে ফলো করবে, যদি আপনি লোকালয়ে থাকেন বা রাস্তায় থাকেন তাহলে এটা ক্রাশ করতে পারে। কেন পারে? পিছন থেকে আসলে যেকোনো গাড়ি ঘোড়া এসে এটাকে মেরে দিতে পারে অনায়াসে। সো আজকে সকালবেলা এরকম একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম আমি এবং দেখলাম যে এটা একটু হায়ারলি ফ্লাই করলেও ট্রাক আসলে আপনাকে ডেফিনেটলি আসলে মাইরা দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ এটা আসলে মানে সাবজেক্টকে আমরা যেমন এইভাবে হাত পেলে ডাউন হয়ে যায়, কিন্তু ওইটা হইতেছে আপনার এরকম কোনো সম্ভাবনা আমি আসলে দেখলাম না এই পর্যন্ত। হাত পাইলে ও আসলে ডাউন হয়ে যায় এই সেন্সরটা। সো এটা একটা ডাউনগ্রেড বলবো কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। তবে এই ড্রোনের আরও একটা সুবিধা হইতেছে ভাই, এটা ২৪৯ গ্রামের ভিতরে হওয়ায় এটা আপনি যে কোনো দেশে আসলে নিয়ে যেতে পারবেন, যে দেশে আসলে ড্রোন ব্যান্ড না, হ্যাঁ? সো এটা আসলে খেলনা ড্রোন হিসেবে চালাই দিতে পারবেন অ্যান্ড এটা হইতেছে আপনি আপনার ট্রাভেলটা কন্টিনিউ করতে পারবেন। সো এটা একটা ভালো ফিচার। আমার কাছে মনে হয় DJI এটা কন্টিনিউয়াসলি করতেছে এবং DJI মিনি সিরিজ সবচেয়ে বেশি পপুলার জাস্ট এই কারণে, এই একটা কারণে ২৪৯ গ্রামের আন্ডার ২৪৯ গ্রামে কিছু খেলনা ড্রোন হিসেবে আসলে বিবেচনা করা হয়। সো আমাদের দেশেও নতুন ড্রোন আইন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখনও ওইভাবে কার্যকর হয় নাই। তবে আশা করতেছি যে জানি না, আমি আসলে বাংলাদেশ সম্পর্কে আমার আইডিয়া খুবই দুর্বল, হ্যাঁ?
সো প্রখর না। ডিজিআই ড্রোনগুলো হইতেছে যে কখনো ফ্লাই করে নাই সেও কিন্তু আসলে ফ্লাই করতে পারবে খুব ইজিলি, এবং উইথিন 2-3 মিনিট তাকে দেখাই দিলে সে ইজিলি ফ্লাই করতে পারবে। আমি আর এটার আরেকটা মেইন প্রবলেম হইতেছে, এইটা আপনার 27% হয়ে গেলে রিটার্নিং টু হোম চলে আসে। এটা একটু খুবই বিরক্তিকর একটা জিনিস। সো এটাই ছিল আমার কাছ থেকে DJI ফ্লিপের একটা অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। সো কেমন লাগছে ডেফিনেটলি জানাতে ভুলবেন না। তবে এখন শেষ করার আগে আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর আমি আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যে প্রশ্ন করছেন যে ভার্টিক্যাল মোডে আসলে শ্যুট করা যায় কিনা, সত্যি কথা বলতে শ্যুট করা যায়, তবে রেজলিউশন ভালো না। 2.7K-তে 30 FPS শ্যুট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ডিজিটালি ফ্রেমকে আসলে ক্রপ করে দেয়, যে সম্পূর্ণ ল্যান্ডস্কেপটা আছে। এটা ক্যামেরা টোটালি আমরা আগে যেরকম দেখছি মিনি 3 প্রো, মিনি 4 প্রোতে সম্পূর্ণ ক্যামেরাটা রোটেট হয়ে যেত আপনার শ্যুট করার জন্য। বাট এক্ষেত্রে সম্পূর্ণই উল্টা হইতেছে। DJI ফ্লিপ জাস্ট আপনার ল্যান্ডস্কেপ ফুটেজকে জাস্ট ক্রপ করে ভার্টিক্যালি করে দেয়। রিমোট ছাড়া আসলে ড্রোনের দাম কত বা কোথাও কেনা যাবে কিনা, ভাই আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো শপ নাই যারা আসলে রিমোট ছাড়া বিক্রি করে। সো আমার কাছে মনে হয় আপনি যদি কিনাও ফেলান তাও আপনি লস করবেন, কারণ একটা রিমোটের দামই হইতেছে 35,000 টাকা। হ্যাঁ, আর আপনি এটা যদি কম্পেয়ার করেন তাহলে আমার কাছে মনে হয় এই রিমোটটা কিনে নেওয়া আপনার জন্য ভালো হবে। না হলে আপনার কাছ থেকে ড্রোনে অনেক বেশি দাম রেখে ফেলবে। হ্যাঁ, মোবাইল দিয়ে কত কিলোমিটার পর্যন্ত আসলে ফ্লাই করা যায়? মোবাইল দিয়ে 350 মিটার মতো আনুমানিক ফ্লাই করতে পারছি। মোবাইল দিয়ে যখন ফ্লাই করি তখন আসলে দেখা যায় না যে কত মিটার পর্যন্ত আমারটা ড্রোনটা গেছে। তবে 350 মিটার যাওয়ার পরে একটা ডিসকানেক্ট হয়ে গেছে আমার কাছ থেকে। আমি আসলে এই টেস্টটা আসলে করে দেখার সুযোগ হয়েছে আমার। কত কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এটা হইতেছে আপনার, আমি 4 কিলোমিটার পর্যন্ত উড়ায় দেখছি। সো তেমন কোনো সমস্যা হয় নাই। এর চেয়ে বেশি উড়াইতে যাবেন না, তাহলে আপনি আপনার ড্রোনটা হারাতে পারেন, কারণ এটার ফ্লাইট টাইম খুবই কম। উপরে কত দূর যেতে পারে উপরেরটা দেখেন, আমি আসলে টেস্ট করা হয় না এই পর্যন্ত। DJI ড্রোনে যতগুলো ড্রোন আমি ব্যবহার করছি সবগুলাই দিতেছে ম্যাক্স 500 মিটার পর্যন্ত। হাফ কিলোমিটার তো হাফ কিলোমিটার পর্যন্ত উপরে নেওয়া যায়, এরপর থেকে আর আসলে উপরে যাওয়া যায় না। সো আমার কাছে মনে হয়েছে যে এটাও হাফ কিলোমিটার ইজিলি চলে যাবে। সো এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে এই জন্য আসলে টেস্ট করা আসলে হয় নাই। আরেকজন প্রশ্ন করছেন সবচেয়ে কম দামে আসলে কোথা থেকে পাবো। দেখেন, ডিজিটাল শপ হইতেছে বাংলাদেশের DJI এর অথরাইজড ডিস্ট্রিবিউটর। সো সেখান থেকে নিলে আপনি অথেন্টিকটা এটা এনশিওর করতে পারবো। বাট সবচেয়ে কম দামি কোথা থেকে নেবেন সেটা আসলে আমি বলতে পারতেছি না। সো আমার আসলে জানা নাই। সো আপনি আসলে খুঁজে দেখতে পারেন। আশা করি খুঁজলে অবশ্যই পাবেন। বাট আমার কাছে মনে হয় এত লাখ টাকার প্রোডাক্টগুলো যদি নেবেন ভালো জায়গা থেকেই নেবেন, এবং দেখে শুনেই নেবেন। হ্যাঁ, সো অনেকে আবার প্রতারণার শিকার যাতে না হন। আমি আবার ড্রোন স্ক্যাম কিন্তু চলতেছে বাংলাদেশে। আমি যেই ড্রোন এর দাম মনে করেন যে আপনার 90,000 টাকা, আপনি এই সেম ড্রোন কিন্তু 4,500 টাকায় পেয়ে যাবেন। আপনাকে দেখাবে বাট আপনাকে দিবে না। আপনার কাছে টাকা নিবে বাট আপনাকে দিবে না। হ্যাঁ, সো ড্রোন স্ক্যাম হইতে কিন্তু আপনার সাবধান। স্টেবিলাইজ কেমন আসলে ড্রোনটা, আমি 3 ক্ষেত্রেই ফ্লাই করে দেখছি অ্যান্ড তেমন কোনো আসলে আমি স্টেবল ফুটেজই পাইছি। আমি একটু কাপাকাপি আসলে লক্ষ্য করি নাই। আসলে সিনেম্যাটিক, নর্মাল এবং স্পোর্টস মোডে আমি ফ্লাই করছি, এবং কোনোটাই আমি কাপাকাপি আসলে লক্ষ্য করি না। ভেরি সুন DJI ফ্লিপ ভার্সেস DJI মিনি 4 প্রোর একটা কম্পারিজন ভিডিও আসতেছে। সো দেখা যাক এই রেসে আসলে কে জেতে। সো সেটা আসলে দেখবো, মানে দাম অনুযায়ী এটার দাম কিন্তু 1,25,000 টাকা, আর এটার দাম কিন্তু মাত্র 90,000 টাকা। সো তারপরেও আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে কে আসলে বিজয়ী হয় দাম অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। সো আপনারা যদি ড্রোন নিয়ে আরও তথ্য জানতে চান বা DJI ফ্লিপ সম্পর্কে আরও কিছু জানতে চান, সো নেক্সটেও ওই ভিডিওগুলো আস্তে আস্তে আপনারা আনার চেষ্টা করব। আপনারা জাস্ট জানাবেন, এবং আপনারা যদি সাপোর্ট করতে চান, অ্যান্ড আমি চাই যে বাংলাদেশের নাম্বার 1 ড্রোন রিলেটেড ইউটিউব হোক আমার চ্যানেলটা। আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ড্রোন রিলেটেড ইউটিউব চ্যানেল হবে বাংলাদেশে, আমার এই ড্রোন মাস্টার। সো সেই স্বপ্নের সারথির যাত্রী হইতে আপনি আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, সো সামনে আরও ভালো ভালো এক্সপেরিমেন্ট নিয়ে আসবো, যদিও এখনও খুব বেশি গুছায় উঠতে পারতেছি না, বাট আই ক্যান এনশিওর নিয়ে আসবো। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।